अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। উদয় বাইক খারাপ হয়ে গেছে। আমার বাইক বলছে যে আজ তুমি এটাকে চালাও আর আমাদের লাইব্রেরি নিয়ে চলো। আমি আগে হ্যাঁ তুমি নামো নামো এসো। উদয় সত্যি আমি কখনো বাইক চালাইনি, আমি চালাতে পারি না। ছোটবেলায় সাইকেল চালিয়েছো নিশ্চয়ই? হ্যাঁ এক দুবার, কিন্তু এটা তো সাইকেলের মতনই, শুধু একটা মোটর লাগানো আছে। কাজ অনেক সহজ হয়ে গেছে, কষ্ট করতেই হয় না। তুমি দেখোনি আজকাল কত মেয়েরা বাইক আর স্কুটি চালায়, তাহলে তুমি কেন চালাতে পারবে না? হ্যাঁ জ্যোতি দিদিও চালায়, কিন্তু আমি 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 এইসব। যদি জ্যোতি বৌদি স্কুটি চালাতে পারে তাহলে তুমি এই বাইক কেন চালাতে পারবে না? তুমিও চালাতে পারবে এটাকে, আর এটা চালালে তোমার কনফিডেন্স বাড়বে। ওকে চলো ওঠো। হ্যাঁ হ্যাঁ ওঠো। সুধা সুধা সাবধানে। সুধা বাইক, সুধা সুধা বাইকটাকে সামলাও। সুধা আস্তে। সুধা 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 সব ঠিক আছে। সুধা সুধা সব ঠিক আছে। তুমি এত ভালো বাইক চালাচ্ছিলে, তাহলে হঠাৎ করে কি হলো? ওই লোকটা ও আমার দিকে দেখছিল, আমি ভয় পেয়ে গেছি। রিল্যাক্স সুধা, রিল্যাক্স। দেখো ওখানে ওখানে কেউ নেই। সুধা রিল্যাক্স। আমি কিচ্ছু জানি না উদয়, আমাকে বাড়ি নিয়ে চলো। আমার খুব ভয় লাগছে। তুমি শান্ত হও, চলো আমরা বাড়ি যাব। চলো সাবধানে। আমি বাড়ি যাব। আজ এই খুশি শুধুমাত্র তোমার জন্যই পেয়েছি। এবার তুমিই রক্ষা করো। আমার মনে হয় এই খুশির খবর শুনে ব্রজও আমায় ক্ষমা করে দেবে, আর তারপর আবার সব আগের মতো হয়ে যাবে। তুমি আমার সঙ্গে থেকো ভগবান। কিন্তু এত বড় একটা খুশির খবর আমি ব্রজকে দেব কিভাবে? কিছু একটা স্পেশাল করতে হবে। কাকিমা, কাকিমাই আমায় এখন সাহায্য করতে পারবে। ঠাম্মা
আরে কি হয়েছে তো বল। আরে মা এখানে বস বস। কি হয়েছে কি হয়েছে মা? তুই তো লাইব্রেরিতে পড়তে গিয়েছিলি, সেখানে কি হয়েছে মা তোর? সুধা কি কি হলো মা? কি হয়েছে মা? অ্যাকচুয়ালি ভুলটা আমি করেছি। আমি সুধার কনফিডেন্স বাড়ানোর জন্য ওকে বাইক চালাতে বলেছিলাম, আর ও খুব ভালো চালাচ্ছিল, কিন্তু হঠাৎ করে ভয় পেয়ে যায় আর ব্যালেন্সটা হারিয়ে ফেলে। বোকামি। সুধা না, একদম ভয় পাবি না। দেখ, কোনো কিছু নতুন শিখতে গেলে কিছু তো একটা অসুবিধা হয় না। সবচেয়ে বড় কথা, তুই চেষ্টা তো করেছিস। আমিও সুধাকে এটাই বলছিলাম, অন্তত চেষ্টা তো করেছে। আঙ্কেল, আপনি টেনশন করবেন না, আমি কালকে সুধাকে লাইব্রেরিও নিয়ে যাব আর বাইক চালানোও শেখাবো। আচ্ছা আঙ্কেল, আমি আসি তাহলে। আচ্ছা। আরে বাবা, শুধু মুখেই যাবে? থ্যাংক ইউ আঙ্কেল, নমস্কার, আসছি। বড় লোকের বড় বড় দেখনদারি, বাড়িতে সাইকেল অবধি নেই, আর ও এখন মোটর সাইকেল চালাবে। কি দরকার ছিল? তোর যদি কিছু হয়ে যেত তখন? কিন্তু আমি এসব বলছি কেন? তোমাদের যা ইচ্ছা হয় তাই করো। হ্যালো, হ্যাঁ আপনি কি বলছেন? বন্ধু, এক মিনিট। সুধা মা, তোর ফোন বলছে তোর কোন বন্ধু। আয় কথা বল, আয় আয়, কথা বল, ভয় পাস না। আরে ফোনটা ধরে আছে, যা কথা বল, যা যা যা। আরে বোকা মেয়ে, কথা বল না, কি এত ভাবছিস? যা কথা বল। হ্যালো, চিনতে পারছো আমায়? হ্যাঁ আমি সেই ছেলেটা যাকে তুমি অনেক অনেক কষ্ট দিয়েছো, কিন্তু এবার তোমার পালা। সুন্দর চেহারা নিয়ে তোমার খুব অহংকার না? তো এবার তুমি তোমার চেহারাকে ঘৃণা করবে। আমি তোমার সুন্দর চেহারাটাকে নষ্ট করে দেব, কদাকার করে দেব তোমার চেহারাটাকে, কদাকার। জানো তখন তোমার কি হবে, কি যন্ত্রণা হবে তোমার? তখন তোমার এইভাবে বেঁচে থাকাটাই নরক যন্ত্রণা হবে। সুধা, আবার কি হলো? কি হয়েছে মা? সুধা, কি হলো? কি হয়েছে মা? এরা করছিস কেন? কে ফোন করেছিল? বল বল, কে ফোন করেছিল? ভয় পাস না, বল মা, কিচ্ছু হবে না, তোর কিচ্ছু হবে না। সুধা বল মা, বল। আমি তোমারই অপেক্ষা করছিলাম। কি ব্যাপার ম্যাডাম, আজকে তো সেজে গুজে প্রেমিকের সাথে দেখা করতে যাচ্ছ নাকি? ব্রজ, আমি তোমার জন্য একটা খুশির খবর এনেছি। আর তুমি? আচ্ছা, ঘর তো রাজা তো সাজানো হয়েছে। আরে তোমার প্রেমিক এখানে আসবে নাকি? আরে বাবা, আমাকে ফোন করে দিলেই আমি একটু লেট করে আসতাম। এইটুকু তো তোমার জন্য করতেই পারি। প্লিজ ব্রজ, থামো তুমি। দেখো ব্রজ, আজকের দিনটা আমাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। এইসব আমি তোমার জন্য করেছি, আমাদের জন্য করেছি। এসো, আগে তুমি এখানে বসো। এটা তোমার দেওয়া আঘাতের কাছে কিছুই নয়, এতে কোনো মলম কাজ করতে পারে না, কোনো কিছুই না। দেখো, তুমি আমার কথাটা শোনো, তুমি কেকটা কাটো। আরে বন্ধ করো এই নাটক, পরিষ্কার করে বলো কি ব্যাপার। ব্রজ, তুমি বাবা হতে চলেছো।
বাবা বানাচ্ছ আমাকে? কার পাপ তুমি আমার ঘাড়ে ঠেলছো? তোর সাহস কি করে হলো আমাকে এসব বলার? সাহস কি করে হলো তোর? হ্যাঁ, আমি বাবা হতে চলেছি, আমি বাবা হতে চলেছি। হ্যাঁ, আমি বাবা হতে চাই না। এই সন্তান আমার নয়, বুঝতে পেরেছিস তুই? এই সন্তান আমার নয়, আমার নয় এই সন্তান। জানি না কার পাপকে নিজের পেটে বড় করছো, আর আমাকে দিয়ে কেক কাটাচ্ছ, আনন্দ করছো। এখানে আনন্দ করবে তাই না? একসাথে আনন্দ করব। আজ আমি তোর সাথেই আনন্দ করব। কেক খাবি তো? এই নে আনন্দ কর। এই নে আনন্দ কর, আরো আনন্দ কর। খা না, আনন্দ করবি তো? কর আনন্দ। জ্যোতি, জ্যোতি তুমি কি ওখানে? আমিও না ভীষণ বোকা, ভুলে গেলাম। আরে বড়বাবু তো চোখেই দেখতে পান না। কে ওখানে? কি হয়েছে পঙ্কজ? কিছু লাগবে তোমার? আরে না, কিছুই চাই না, তুমি তাড়াতাড়ি এসো, তোমার কফি ঠান্ডা হয়ে যাচ্ছে। এই তো এক্ষুনি আসছি, চুলটা এলোমেলো হয়ে আছে, একটু আঁচড়ে নিয়ে আসি। আরে তোমায় খোলা চুলেই বেশি ভালো লাগে, চলে এসো। কি ব্যাপার, আজ প্রফেসর বাবু একটু রোমান্টিক মুডে আছে? এক্ষুনি আসছি। গয়না কোথায় গেল? স্নান করতে যাওয়ার আগে তো এখানেই খুলেছিলাম। দিদি, দিদি। হ্যাঁ হ্যাঁ বৌদি। দিদি, আমার গয়নাগুলো দেখেছো? আমি ড্রেসিং টেবিলে রেখেছিলাম। না তো বৌদি, আর সকাল থেকে তো আপনার ঘরে আজকে আমি আসিনি। আর পঙ্কজ দাদাকে তো সকালে কফি আপনি দিয়েছিলেন। হ্যাঁ। আচ্ছা, ওই যখন রুমটা ভালো করে পরিষ্কার করবে তখন একটু ঠিক করে করো। হ্যাঁ, হতে পারে কোথাও পড়ে গেছে। আচ্ছা ঠিক আছে। আরে জ্যোতি, তুমি কি আজকে কফি খাবে না নাকি? কফিটা পুরো ঠান্ডা হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ। কেন এত চিন্তা করছো? গয়নাগুলো হয়তো কোথাও রেখে দিয়েছো। টেনশন নিও না, ঠিক পেয়ে যাবে। আমার ঠিক মনে আছে আমি ড্রেসিং টেবিলে খুলেই স্নানে গেছিলাম। আর এটা কি করে হতে পারে? আমি আমার সব জিনিস খুব সাবধানে রাখি পঙ্কজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি জানি আমার স্ত্রী খুবই বুদ্ধিমতী আর সব জিনিস ঠিক জায়গাতে রাখে, কিন্তু মাঝে মধ্যে ভুল তো হতেই পারে। আর এমনিতেও তুমি তো আজকাল একজনের চিন্তায় বেশি ডুবে থাকছো। কার? তোমার প্রফেসরের। তুমিও না?
কি এসব? হ্যাঁ, এই বাড়িটাকে ওরকম নোংরা করে রেখেছো যে সব নোংরা জায়গায় তোমার যাতায়াত। ফেলো এসব। যাও দেখো, তোমার বিশেষ কেউ এসেছে বোধহয়। কাকিমা আপনি? নে, গরম গরম চিড়ের পোলাও এনেছি, খেয়ে নে। তুই তো খুব দুর্বল হয়ে গেছিস। ছাড়, আমি তো শুধু জানতে এসেছি কি হলো। তুই যে ওকে খুশির খবরটা জানালি। আমি বুঝে গেছি, এটা বল, খুশির খবর তো? আমি জানতাম নতুন অতিথি আসছে, তাই না? সব ঠিক আছে তো? হ্যাঁ, ওই ব্রজ এই সময় বাচ্চা চায় না। কারোর চাওয়াতে কি এসে যায়? যিনি দিচ্ছেন তিনি তো ঈশ্বর। তুই শুধু নিজের খেয়াল রাখিস, বেশি পরিশ্রম করিস না যেন। সব ঠিক হয়ে যাবে। বাহ 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 বাহ, ধারের টাকায় পাপের নিয়ম পালন করা হচ্ছে। একটা কথা ভালো করে শুনে রাখো, তোমার সমস্ত নোংরামের পরেও তোমাকে আমি এই বাড়িতে থাকতে দিয়েছি। তোমার বাড়ির লোকেদেরও আমি কিছু বলিনি। তার মানে এটা নয় যে আমি এই পাপটাকে আমি নিজের করে নেব। আমি জানি এটা ওই লোকটার রক্ত। আমি মানছি আমি ভুল করেছি। আমি যে পথ তোমার চিকিৎসার জন্য বেছে নিয়েছি সেটা কখনো কোনো মেয়ের বেছে নেওয়া উচিত নয়। কিন্তু এটাও তো সত্যি, যে কোনো মেয়ে তার সিঁথির সিঁদুর রক্ষা করার জন্য জ্বলন্ত কয়লার উপরে হাঁটতে পারে। বিশ্বাস করো, এই বাচ্চাটা তোমার। আরে তুমি নিজে একবার ভেবে দেখো, ওই ঘটনাটা হয়েছে 3 মাস হয়ে গেছে, আর এই বাচ্চাটা শুধু 1 মাসের। আমি সত্যি বলছি, আমি ওর মা। আমি জানি যে এই বাচ্চাটা কার, তোমার রক্ত। আর একটা কথা বললেও তোর মুখ ফাটিয়ে দেব। এটা আমার বাড়ি। এটা তোর ওই জ্যোতি দিদির অনাথ আশ্রম নয় যে কাউকে ফেলে দিলেও তুলে নিয়ে আসবে। আর অনাথ আশ্রম চলে ডোনেশনে। একে লালন পালন করার টাকা কোত্থেকে আসবে? তোর বাপের বাড়ি থেকে। তুই যদি এই বাড়িতে থাকতে চাস তো যা, তুই অ্যাবর্শন করবি। হে